আমরা যখন আধ্যাত্মিক জগতে আসি তখন বাস্তবে কি হয়, মানে এই নিয়ে বহু ধরনের কথা আছে। মানুষ বিভিন্ন জিনিস খুঁজতে গিয়ে আসে, যেমন সাধারণত বেশিরভাগ মানুষই হয় তার জীবনের যা কিছু সমস্যা, যা দ্বন্দ্ব, সেই সমস্যা এবং দ্বন্দ্বগুলোর উত্তর খুঁজতে আসে। যে ঠিক আছে, আমি ঠাকুরকে ডেকে, ঈশ্বরকে ডেকে আমার জীবনে যেটা আমি পূরণ করতে পারছি না সেখান থেকে একটা দৈব সাহায্য পাবো, সেটা পূরণ হবে। সেইভাবে বেশিরভাগ মানুষ এই আধ্যাত্ম পথের সন্ধান করে। এটা হচ্ছে একদম সাধারণ। তো একটা জিনিস দেখা যায় যে পৃথিবীতে যদি আমি সমস্ত মানুষদের মনগুলোকে দেখি, প্রত্যেকটা মানুষ কী নিয়ে চলে, মানে ঘুম থেকে ওঠার পর আমি এই জগৎ দেখি, জগৎ দেখতে শুরু করি। এই জগৎটা কেমন বলে, যেমন আমার মন ঠিক তেমনি আমার জগৎ, এটাই বেদান্ত বলে। বলে আমার মন আমাকে আমার জগৎটা তৈরি করে দিচ্ছে। বলে একই বাড়িতে মা, বাবা, ছেলে, মেয়ে সবাই আছে। বলে আমি বলবো যে আমার ছেলে মেয়ে খুব ছোট, তাদের অত বোধ বুদ্ধি হয়নি, তাই তারা আনন্দ করছে, খেলছে। সেই একই বাড়িতে হয়তো দেখা গেল মা বাবা খুব চিন্তিত। কী নিয়ে চিন্তিত? যে কালকে কি হবে, ওই সময় কি হবে, আমাকে তো নানান কিছু নিয়ে প্ল্যানিং করতে হয়। তো জগতে দেখা যায় বেশিরভাগ মানুষ আমরা ঘুম থেকে ওঠার পরেই এই জগৎটা দেখি, এই জগৎটার ভালো মন্দ নিজের মতন করে কল্পনা করে নিই, নিজের মতন করেই আমার সুখ, অসুবিধা, সমস্যা সমস্ত কিছুই আমি কল্পনা করে নিই। সেই কল্পনার ভিত্তিতে সারাটা দিন ধরে আমি আমার সমস্ত কর্ম, আমার সমস্ত চিন্তাভাবনাকে সেই বিশেষভাবেই আমি বইতে দিই। আমার সমস্ত চিন্তাগুলো সেইভাবেই হয়েছিল, তার বাইরে কিন্তু আমি নিজের চিন্তাটাকে তুলে আনতে পারি না। এটাই হচ্ছে বেশিরভাগ মানুষ। সেই বেশিরভাগ মানুষেরই একটা অংশ যখন জীবনে আর পেরে ওঠে না, লড়াই করতে পারে না, জীবনের সমস্যার সমাধান করতে পারছে না, তখন তারা ঈশ্বরের খোঁজ করে, ঈশ্বরীয় শক্তির খোঁজ করে, দৈব শক্তির খোঁজ করে এবং এই পথে আসে। যে আমি আধ্যাত্ম পথে আসলাম, একটু মন্দিরে গেলাম, প্রার্থনা করলাম, মানত করলাম, নানান কিছু করলাম, আমি সৎসঙ্গ করলাম, এই জিনিসটা হয়। এই ধরনের মানুষের সংখ্যাই কিন্তু পৃথিবীতে বা আমাদের সমাজে দেখবে বেশিরভাগ। আবার কিছু মানুষ আছেন তারা জীবনে বহু কিছু করে তাদের জীবনে একটা স্যাটিসফ্যাকশন এসছে। যখন দেখবে তোমার ভেতরে একটা তৃপ্তি আছে, কোনো কিছু করেছো, কোনো অ্যাচিভমেন্ট হয়েছে, তখন তোমার মধ্যে অন্যের জন্য কিছু করার একটা বাসনা জাগে যে আমি মানুষের জন্য কিছু করব। তো মানুষের জন্য কখন আমি করতে যাই? যখন আমার ভেতরে তৃপ্তি থাকে, যখন আমার ভেতরে একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট তৈরি হয়, যে আমি কিছু অ্যাচিভ করেছি, আমি কিছু পেয়েছি। আমার জীবনে বহু কর্মের দ্বারা আমি হয়তো অনেক কষ্টের দ্বারাই অর্জন করেছি, কিন্তু পেয়েছি এবং আমি তৃপ্ত। এখন তৃপ্তির সীমাটা এক একজনের কাছে, সংজ্ঞাটা এক একজনের কাছে এক এক রকম। আমি যখন তৃপ্ত হই তখন আমি আমার প্রকৃতি অনুসারেই আমি কিন্তু মানুষের জন্য কিছু করতে যাই। হয়তো কিছু মানুষকে খাওয়ার অন্ন বিতরণ করলাম, কিছু মানুষকে জামা কাপড় বিতরণ করলাম। এখন যেমন সামনে পুজো আসছে, পুজোতে সবাই জামা কাপড় বিতরণ করে। তো সবারই মনে হয় আমার বাড়িতে আমি অনেকগুলো কাপড় কিনেছি, তো আমি 5টা কাপড় কিছু সাধারণ মানুষকেও দেই, তাতে তাদেরও উপকার হয়। তারা তো অতটা সামর্থ্য নেই, তো তাদেরও কিছু। তো সেটা কিসের থেকে হয়? যেহেতু আমি কাপড়গুলো কিনে তৃপ্ত হয়েছি, আমার ভেতরে অনেক তৃপ্তি আছে যে না, আমার অনেক আছে। এই আরেকটা বিষয়, যখন আমার ভেতরে তৃপ্তি থাকে তখন আমি মানুষের কথা একটু ভাবতে উদ্যোগী হই। আর যদি তা না হয় তবে কি হয়? তবে দেখা যাবে
আমার মধ্যে এইটারই একটা উল্টো জিনিস। একটা প্রত্যেকটা কয়েনের যেমন দুটো দিক থাকে, বলে না যে হেড এবং টেল, তো দুটো দিক থাকে, ঠিক তেমনি বলছেন আমি যেমন মানুষের জন্য ভালো কিছু ভাবছি, মানুষকে সেবা করার জন্য কিছু একটা করার চেষ্টা করছি। কত মানুষ কত কিছু করেন, কেউ টাকা দিয়ে করে, কেউ শ্রম দিয়ে করে, কেউ কিছু বস্তু দান করলো, কেউ কিছু মানুষকে খাওয়ালো, তো নানান কিছু হয়, লোকে করে। আর উল্টোটাও হয়। উল্টোটা কখন হয় বলে আমার ভেতরের অতৃপ্তি থেকে, এবং আমি কিছু পাচ্ছি না, আমি নিজেকে বঞ্চিত হিসাবে বারবার কল্পনা করে বারবার এই কথা নিজের মধ্যে রাখি, এবং আমি বঞ্চিত, সমস্ত পৃথিবী আমাকে বঞ্চনা করেছে, সমস্ত সমাজ আমাকে বঞ্চনা করেছে, সমস্ত পরিবার আমাকে বঞ্চনা করেছে। আমি যখন নিজেকে বারবার বঞ্চিত বলে মনে করি, তখন এই পৃথিবীতে আমি যুদ্ধ করতে লেগে যাই। এই পৃথিবীতে আমি দেখব মানুষকে মারো, কাটো, মানুষের থেকে ছিনতাই করো, মানুষের উপরে আমিও আমার ক্ষমতা দেখাবো। বলে এই জিনিসটা তুমি কখন ক্ষমতার প্রদর্শন করতে যাও, যখন তোমার ভেতরে সেই একটা ইনসিকিউরিটি তৈরি হয়। সেই ইনসিকিউরিটি থেকে তুমি এই জিনিসটা করো। সেই ইনসিকিউরিটিটা আসছে কী করে বলে, তুমি বারংবার নিজেকে চিন্তা করছো যে আমি অনেক কিছু পাইনি, জীবনে অনেক কিছু পাইনি, আমি শুধু বঞ্চিত, আমাকে সবাই শুধু বঞ্চনা করেছে। তো একজন দেখা যাচ্ছে, দুটো মানুষ, একজন নিজেকে তৃপ্ত বলে মনে করছে, তারই মতন রোজগার, তারই মতন সব কিছু, সে নিজেকে মনে করছে আমি বঞ্চিত। সে জাতির নামে হতে পারে, ধর্মের নামে হতে পারে, যে কোনোভাবেই সে যেই নিজেকে বঞ্চিত বলে মনে করবে, সে কিন্তু কোনো না কোনোভাবে সে লড়াই করতে নেমে যাবে বাকি সমাজের সাথে, বাকি জাতির সাথে, সবার সাথে লড়াই করতে নেমে যাবে। আর আরেকজন দেখা যাচ্ছে কনস্ট্রাকটিভ করছে। কেন করছে? কারণ তার ভেতরে একটা তৃপ্তির ভাব আছে। তো এখন দেখা গেল দুজন মানুষেরই সেম রেসপন্সিবিলিটি, সেম রোজগার, সেম সমস্ত অ্যামিনিটিস আছে, সব কিছুই তাদের সমান, কিন্তু একজন তৃপ্তি অনুভব করছে, আরেকজন তৃপ্তি অনুভব করছে না, সে নিজেকে বঞ্চিত বলে অনুভব করছে। কেন এটা হয়? আমরা যদি একটু ভালো করে ভেবে দেখি, বলে দেখব যে আমার মানসিকতাটাই এটার পার্থক্যটা গড়ে তোলে। বাস্তবিক তৃপ্তি বা অভাব দুটোই আমার মন আমাকে প্রদর্শন করছে। আমরা অনেকটা হিপনোটাইজড হয়ে থাকি, প্রতিটা মুহূর্তে আমরা অদ্ভুতভাবে হিপনোটাইজড হয়ে আছি। আমরা এমনভাবে নিজেদেরকে হিপনোটাইজ করে রাখি, আমরা বুঝি না কোনটা আমাদের ভালো বা মন্দ। তাই বেদান্তে শেখানো হয় তুমি বিচার করতে শেখো। এটাই আমাদের সনাতন ধর্মের মূল ভিত্তি। বিচার করো। তুমি বলছো তোমার অনেক সমস্যা, জীবনে অনেক সমস্যা, প্রকৃত সমস্যাটা কি, তোমার ঝামেলাটা কি, তোমার অভাবটা কি, এই নিয়ে তুমি বিচার করো। যখন আমি এই বিচারটা ঠিকভাবে করব, তখন দেখব যে আমার কল্পনা কিন্তু অনেক পাল্টে যাচ্ছে। যে কল্পনা, যে চিন্তা ভাবনা আমাকে বারবার বঞ্চিত বলে দেখাচ্ছিল, আমার অনেক অভাব বলে দেখাচ্ছিল, আমি এটা পারি না, ওইটা আমার দ্বারা হয়নি, আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ পছন্দ করে না, আমাকে সবাই বঞ্চিত করেছে, আমার থেকে সবাই ছিনিয়ে নিয়েছে, এই যে ভাবনাগুলো আমার মধ্যে যখন আসছে, এই ভাবনাগুলোই বিচার দ্বারা দেখা যায় যে পাল্টে যাচ্ছে। আরেকভাবেও পাল্টায়। কীভাবে? বলছেন আমি যখন নিজের ভেতরটা উচ্চ চিন্তা দ্বারা ভরিয়ে নেব। যেমন ভগবান একটা, বুদ্ধদেবের জীবনের একটা গল্প, এটা রবীন্দ্রনাথের একটা কবিতা আছে যে একবার এক দুর্ভিক্ষ হয়েছিল। সেই দুর্ভিক্ষে, যেখানে দুর্ভিক্ষ হয়েছে সেখানে বুদ্ধদেব গিয়ে হাজির হয়েছেন। বুদ্ধদেব দেখছেন মানুষ খেতে পাচ্ছে না। তো বুদ্ধদেবের সাথে দেখা করতে সমস্ত হাজার হাজার লোক এসছে, তার মধ্যে বড় বড় মহাজন, শেঠ, রাজা, তারাও এসছে। তো বুদ্ধদেব সবার কাছে অ্যাপিল করেছেন যে তোমরা
বেশিরভাগ মানুষ খেতে পাচ্ছে না এই দুর্ভিক্ষে, তোমরা কিছু ব্যবস্থা করো, তোমাদের তো অনেক আছে। তখন বড় বড় শেঠ, সমস্ত মহাজনেরা তারা চিন্তা করছে, হ্যাঁ আমাদের গোডাউনে অনেক চাল ডাল অনেক কিছু আছে ঠিকই, কিন্তু এই কাতারে কাতারে মানুষের সামনে এটা তো নগণ্য। আমি যদি আজকে কিছু দেই, কালকে আমার কি হবে? তাই তারা কোনো কিছু দিতে স্বীকৃত হয়নি। সেখানে দেখা গেল একজন ভিখারিনী, বুদ্ধদেব সবাইকে চাইছেন, দান চাইছেন। সে ভিখারিনী, সে নিজে, তার কিছুই সম্বল নেই, বলছে নিজের বস্ত্রটা সে তুলে দিয়ে দিল যে প্রভু এটাই আমার একমাত্র সম্বল, এটাই আপনি নিন, এতে যদি মানুষের কিছুটা উপকার হয়। পার্থক্যটা কি? বলে মানসিকতায়। তো ভগবান বলতেন, দেখ মানসিকতাটাই আসল। যে ঈশ্বর কি? ঈশ্বর বলছেন, ঈশ্বর একটা উচ্চ আদর্শ, তোমারই একটা উচ্চ আদর্শ। আমরা যেমন আয়নার সামনে দাঁড়াই, ঠিক তেমনি তুমি সব থেকে উচ্চ আদর্শ কি ভাবতে পারো, সেই উচ্চ আদর্শের যে কল্পনা করো, তাই তোমার ঈশ্বর, তাই তোমার ঈশ্বরের প্রতিমূর্তি। তুমি সেই প্রতিমূর্তিতে সেই রূপ, তুমি তোমার সব থেকে সুন্দর যে রূপটা তুমি কল্পনা করো, তোমার মনের মধ্যে সব থেকে সুন্দর, স্নিগ্ধ, বীরত্বপূর্ণ, আশ্রয়দাতা, সমস্ত কিছু ক্ষমতাশালী যে রূপ, সেই রূপটাকে আমি কল্পনা করি। সেই রূপটা যেমনই হোক, সেই রূপটার যাই নাম দেই, কালী, কৃষ্ণ, শিব, যাই নাম দেই না কেন, বলে সেই রূপটা আমার ইষ্ট। ভগবান এই কথাটা সুন্দর বলতেন যে দেখ, তুই তোর ইষ্টের মধ্যে সমস্ত কিছু কল্পনা করছিস, তবে কি বলে দুর্বল মনের মানুষেরা সেই বাইরের রূপটাতেই নিজেদেরকে সীমিত করে রাখে। যারা একটু শিক্ষিত, যারা একটু সংস্কৃত, যারা একটু বুঝতে শিখেছে, একটু বিচার করতে শিখেছে, যারা একটু অনুভূতির উপরে দাঁড়াতে পেরেছে, তারা কি করে? তারা চিন্তাটার উপরে দাঁড়ায় যে আমি ভগবান বলতে কি বুঝি, ঈশ্বর বলতে কি বুঝি, যে সেখানে সব থেকে উচ্চ আদর্শগুলোর সমাবেশ, সব থেকে উচ্চ চিন্তাগুলোর সমাবেশ। বলে আমি যখন উচ্চ চিন্তা করতে সমর্থ হব, তখন দেখব আমার দুঃখ, যন্ত্রণা, এগুলো কোনো কিছু নেই। বলে এই সংসার, এই মায়া বড় অদ্ভুত। এই মায়ার মধ্যে সব আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে। বলে কোথায় আবার? বলে আমি অদ্ভুত ঘটনা দেখেছি। ভগবানের কাছে এসছে একজন, তার সন্তান নেই, বড় কষ্ট। ভগবানের কাছে এসছে এক মহিলা, সে কাঁদছে ভগবানের কাছে, ভগবান আমার কোনো সন্তান নেই, আমি মা হতে পারলাম না এই জন্মে। সে কাঁদছে। তো ভগবান হাসলেন, হেসে বললেন, মা উঠে দাঁড়াও, আমি তো তোমার সন্তান। তার হাতটা ধরলেন। সেই মহিলা মুহূর্তের মধ্যেই দেখলাম পাল্টে গেল। সে ভগবানকে নিজের সন্তানের মতন ভালোবাসতে শুরু করলো, স্নেহ করতে শুরু করলো। তার ভেতরে যে একটা অভাব ছিল, সন্তানের অভাব ছিল, মুহূর্তের মধ্যেই সেটা কেটে গেল। সে আনন্দিত, সে খুশি। সে এখনও ছুটে বেড়ায়, চারিদিকে ছুটে বেড়ায়, এখনও তার সন্তান নেই, কিন্তু মানুষকে ভগবানের কথা শুনিয়ে বেড়ায়। বলে কি করে হলো? বলে শুধু ভগবান কি করলেন, ম্যাজিকের মতন শুধু চিন্তাটাকে পরিবর্তন করে দিলেন। বলে এটাই মায়া, এটাই ভেজাভেজি। বলে যে চট করে তুমি ম্যাজিক করে দিলে, সমস্ত কিছু উড়ে গেল। বলে এই ছিল অভাব, এই তো নেই, কিছু নেই। বলে তোমার অনেক সামর্থ্য আছে, তোমার ভেতরেই সব কিছু আছে, তোমার অভাব বলে কিছু নেই, এটাই প্রকৃত সত্য। কিন্তু
আমরা এতটাই দুর্বল, নিজেদেরকে এতটাই দুর্বল করে দেখতে ভালোবাসি, আমরা নিজেদেরকে সবসময় দুর্বল দেখতে ভালোবাসি, আমরা দুর্বল দেখতে ভালোবাসি বলে, নিজেদেরকে দুর্বল বলে ভাবতে ভালোবাসি বলে আমরা নিজেরা সবসময় অভাব, অনটন, নানান কিছুকে কল্পনা করে থাকি। তো ভগবান একদিন আমাদের বলছিলেন, দেখ রাস্তা দিয়ে দুজন যাচ্ছে, একজন লাঠিতে ভর করে চলছে, আরেকজন তার হাতেও লাঠি আছে, লাঠিটা তার হাতে আছে, সে লাঠিটা ঘোরাতে ঘোরাতে খেলতে খেলতে যাচ্ছে লাঠিটা নিয়ে, নিজের পায়ে মাথাটা উঁচু করে বুক ফুলিয়ে সে হাঁটছে। বলে কার হাঁটাটা বেশি সুন্দর? ভালো করে দেখ, যে লাঠিতে ভর করে হাঁটছে সে, না যে মাথা উঁচু করে লাঠি নিয়ে খেলতে খেলতে যাচ্ছে সে? বলে জীবনটা তো তাই। তুমি বলছো আমার অনেক অভাব আছে, অভাবের লাঠি ধরেছো, দুশ্চিন্তার লাঠি ধরেছো, ঝঞ্ঝাটের লাঠি ধরেছো, বৃদ্ধের মতন সেই লাঠি ধরে ধরে হাঁটছো। তো তোমার জীবনে শান্তি কোথা থেকে আসবে? তোমাকে কি দেখতে ভালো লাগবে? ভালো লাগতেই পারে না। আর তুমি তোমার চিন্তা পাল্টে নিয়েছো যে না, আমার কিছু নেই, আমার কোনো অভাব নেই, দুঃখ নেই, আমি আপন আনন্দে মেতে থাকি সব সময়, আমি আনন্দে মেতে থাকি, আমি ভেতরে সবসময় তৃপ্তি অনুভব করি। এই তৃপ্তি নিয়ে আমি বুক চওড়া করে মাথা উঁচু করে লাঠি নিয়ে খেলতে খেলতে যাচ্ছি। বলে স্বাভাবিকভাবেই সমস্ত লোক সেই মানুষটার পেছনে আসবে, সেই মানুষটাকেই সবাই ভালোবাসবে। বলে এটা ভীষণ সত্য। আবার এটাও সত্য, আমরা মানুষটাকে ভালোবাসতে যাই, অনেক সময় আমরা একটা ছবি তৈরি করি, একটা মানুষকে আদর্শ হিসাবে গ্রহণ করি, কিন্তু মানুষটাকে আদর্শ হিসাবে গ্রহণ করে সেই মানুষটাকে শোষণ করতে চাই যে তিনি আমার জন্য কিছু করে দেবেন। আমরা ভগবানের সাথেও সম্পর্ক ঠিক তাই আনাই যে ঈশ্বর আমার জন্য কিছু করে দেবেন, তিনি দাতা, আমি গ্রাহিতা, আমি শুধু নেব। আমাদের সনাতন ধর্মে আমাদের এই যে অভ্যাস, এই বেদান্তের অভ্যাসে কী শেখানো হচ্ছে, ধর্মের অভ্যাসে কী শেখানো হচ্ছে? বলে তুমি করো, বলে তুমি আমাদের পুজো আর্চাতে দেখবে অনাড়ম্বরভাবে যেমন হয়, তেমনি আবার অনেক আড়ম্বর দিয়েও পুজো হয়। তো সামর্থ্য থাকলে করে দেখাও, তুমি করো, তুমি অনেক কিছু করবে, করো, সমস্ত কিছু করো। সব কিছু করেও রাজকীয়ভাবে আমি পুজো করেও সেটাও পুজো হয়। আবার আমার কোনো কিছু নেই, আমি শুধু ভক্তি দিয়ে পুজো করব, কোনো কিছুই দেব না, সেটাও হয়। ভাবটা কি? মূল ভাবটা, আমি কি তৃপ্তি পেলাম? পুজোটা তখনই যথার্থ হবে যে আমি যখন ভেতরে একটা অদ্ভুত তৃপ্তি অনুভব করব, তখনই গিয়ে পুজোটা ঠিক হবে। যতক্ষণ আমার মধ্যে তৃপ্তিটা আসছে না, ততক্ষণ পুজোটা হয়নি। এটাই কিন্তু জীবনের আসল রহস্য। জীবনের প্রত্যেকটা কাজ একটা পুজো। ভগবদ্গীতায় বলা হয় যে সব কিছুই একটা যজ্ঞ, সমস্ত কিছুই যজ্ঞ। জীবনের প্রত্যেকটা জিনিস যা কিছু তুমি করছো তাই যজ্ঞ বা তাই পুজো। ভগবান বলতেন তাই পুজো, সমস্ত কিছুই পুজো। যখন তুমি তৃপ্ত, যা কাজ করছো সেটা নিষ্ঠার সাথে করছো, পরম তৃপ্তির সাথে করছো, আনন্দের সাথে করছো, সেই কাজটা করে তোমার ভালো লাগছে, দেখবে সেই কাজটা যত সামান্যই হোক না কেন সেটা কিন্তু অনেক বড়। আবার আমি অনেক বড় কাজ করছি কিন্তু আমি ক্লান্ত, তৃপ্তি নেই, ভেতরে অশান্তি, দুশ্চিন্তা, বলে লাভ কি? তুমি লাখ টাকা রোজগার করছো, অনেক পরিশ্রম করে লাখ টাকা রোজগার করছো, কিন্তু রাতে তুমি ঘুমাতে পারছো না, লাভ কি? বলে আমি অনেক বড়, আমি একটা অফিসের জেনারেল ম্যানেজার, তাই আমার অনেক রেসপন্সিবিলিটি, আমার অনেক চাপ, 5 লাখ টাকা আমার বেতন, লাভ কি? ঘুমাতে তো পারি না। তার থেকে বাবা যেটা তোমাকে তৃপ্তি দেয় তুমি তা করো। তো জীবনের এই সত্য বলছে, জীবনের সত্যটা কি? বলে
আমরা সনাতন ধর্মের লোকেরা খুব বুদ্ধিমান। আমরা কি শিখেছি বলে, জীবনে তুমি সবসময় ঈশ্বরকে খোঁজো। ঈশ্বরের অপর নাম আনন্দ, ঈশ্বরের অপর নাম পরিপূর্ণতা অর্থাৎ তৃপ্তি। বলেন কোনো কিছুই ঈশ্বর ছাড়া অন্য কিছুই নেই, এক ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় বস্তু নেই। বলে আর কিছু হয় না, আর কিছু নেই, যা কিছু আছে শুধু তিনিই আছেন, এক ব্রহ্মই আছেন, অর্থাৎ এক পরিতৃপ্তি আছে। তাই ভগবান বলতেন প্রত্যেকটা নিঃশ্বাসে প্রশ্বাসে, প্রত্যেকটা চিন্তায় তোমার মধ্যে যেন তৃপ্তি ফুটে ওঠে। অর্থাৎ কি, তুমি যখন চিন্তা করবে আমার তো এই সমস্যা আছে, আমার তো এই অভাব আছে, আজকে আমি টাকা নেই, আজকে আমার পকেটে, কালকে আমি খাবো কি, আমার বাড়িতে এটা নেই, আমার ওটা নেই, বলে দুশ্চিন্তা, অভাব, তোমার তৃপ্তি নেই, তোমার মুখে হাসি নেই, তোমার হৃদয়ে কোনো ভালোবাসা নেই। যখন তোমার ভেতরে আনন্দ নেই, তুমি কাউকে ভালোবাসতে পারবে না। আর যখন তুমি কাউকে ভালোবাসতে পারবে না, তোমার ভেতরে সেই প্রেমটা দেখা যাবে না, তুমি মানুষের থেকে কি করে ভালোবাসা আশা করবে? তুমি যখন কারোর দিকে তাকিয়ে হাসতে পারবে না, কারণ ভেতরে তোমার হাসি নেই, আনন্দ নেই, তুমি যখন হাসতে পারবে না, তুমি কি করে মনে করবে যে মানুষ তোমাকে নিয়ে আনন্দে কাটাবে? তোমার জীবনে যা কিছু সমস্যা, সমস্ত সমস্যার মূল কারণ কি? মূল কারণ তুমি বোকার মতন অভাব, দুর্গতি, দুশ্চিন্তা এই সমস্ত কিছুকে টেনে নিজের মাথার মধ্যে ভরিয়ে তুলেছ। মাথার থেকে সেই জিনিসগুলোকে বাদ দাও, সব কিছুকে ঈশ্বর বলে ভাবতে শেখো, প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা জিনিসকে সুন্দর করে দেখতে শেখো। দেখো পাল্টে যাচ্ছে সব কিছু। তাই একটা কথা বলেন, সব কিছুকে দেখতে শেখো। বলেন গুরু কী করেন? গুরু আমাকে দেখতে শেখান, তিনি আমাকে দেখতে শেখান। তাই প্রার্থনা করা হচ্ছে, আসতো মা সদ্গময়, তুমি অসৎ থেকে আমাকে সতে নিয়ে যাও। তমসো মা জ্যোতির্গময়, আমাকে অজ্ঞান থেকে আলোতে নিয়ে আসো, আমি যেন ভালো করে দেখতে পাই। প্রার্থনা করা হচ্ছে। আমাকে কি করতে হবে? আমাকে শুধু নিজের চিন্তা ভাবনাগুলোকে পাল্টে দিতে হবে, সুন্দর করে দেখতে শিখতে হবে। বলে কীরকম? বলে আমি ঠিক আছে গুরুর কাছে গেলাম, আমি শিখলাম, আমি চেষ্টা করছি। বলে না, চেষ্টা নয়, যার হয় তার এই মুহূর্তেই হয়। এই মুহূর্তেই তুমি সমস্ত চিন্তা ছেড়ে দাও, সমস্ত দুশ্চিন্তা ছেড়ে দাও। তুমি দেখতে শেখো যে সব কিছুই ঈশ্বর তোমার জন্য করে চলছেন। দেখবে সত্য সত্যই ঈশ্বর তোমার জন্য সমস্ত কিছু আগে থেকে রেডি করে রেখেছেন। ভগবান একবার হাসতে হাসতে বলছিলেন, দেখ একটা শিশু জন্ম নিচ্ছে, বলে তার জন্য ডাক্তার রেডি, নার্স রেডি, সে কোথায় জন্ম নেবে রেডি, সে স্কুলে ভর্তি হবে তার আগেই স্কুল তৈরি হয়ে বসে আছে। সে বাচ্চাটা স্কুলে গেল, বড় হলো, কোথায় চাকরি করবে, ব্যবসা করবে, বলে সেটাও রেডি, শুধু সেখানে সে উপস্থিত হবে। বলে তার ভেতরে যদি চাহিদাটা ঠিক থাকে, ঠিক হয়ে যাবে, ঠিক জোগাড় হয়ে যাবে। তারপরে তার মনে হলো আমি বিয়ে করব, বলে মেয়েও রেডি বিয়ে করার জন্য। মেয়ে পেয়ে গেল, বিয়ে করলো, সংসার করলো, ভোগ করলো। তারপর বলে সে এক সময় বৃদ্ধ হলো, মারা গেল, শ্মশানে যেতে হবে এবার বডি নিয়ে। ছেলেরা রেডি আছে, যার কেউ নেই, দেখা যায় পাড়ার ছেলেরাই ছুটে এসছে, বডি তুলে নিয়ে গেল, শ্মশানে গিয়ে দাহ করে দিল। বলে জীবনে দেখা যাচ্ছে সব কিছু তো তোমার সাজানোই আছে, রেডি করাই আছে, তো বৃথা কেন তুমি বেশি ভাবো? বলে তুমি বোকার মতন বেশি ভেবে, বেশি দুশ্চিন্তা করে নিজের সমস্যাটা বাড়াচ্ছ। ছেড়ে দাও। তাই স্বামীজি লিখছেন, ছেড়ে দাও রজ্জু বলো ওং তৎসৎ। বলে সব ছেড়ে দাও এসব চিন্তা। বলে চিন্তা ছেড়ে দাও, কি করতে হবে? বলে বড় চিন্তা করো, ভাবো, বলে ঠিক করে ভাবো, উচ্চ চিন্তা করো। নিজের ভেতরটা সবসময় উচ্চ চিন্তা দিয়ে ভরিয়ে দাও, নিজের ভেতরটা সবসময় বেদান্তের চিন্তা দিয়ে ভরিয়ে দাও।
বাস্তবিক কোনো অভাব নেই, বাস্তবিক কোনো দুর্বলতা নেই, বাস্তবিক এটাই বাস্তব। বলে বাস্তবটা কিভাবে হয়? বলে আমার ভেতরে যদি আমার মধ্যে যদি মনে হয় যে শক্তি কম, আমার শক্তি কম, আমি দেখব সমস্ত জগৎ যেন আমাকে শাসন করছে, আমার প্রতি আগ্রাসন ভাব দেখাচ্ছে। বলে কতক্ষণ দেখাবে? বলে যতক্ষণ আমি নিজেকে দুর্বল ভাবব। বলে আমি নিজেকে অভাবী মনে করছি, তো দেখব সমস্ত পৃথিবী টাকার দ্বারা শাসিত হচ্ছে। যেখানে টাকা আছে সেই শক্তির দ্বারা শাসিত হচ্ছে। বলে বাস্তবিক কি এই জগৎটা টাকার দ্বারা শাসিত হয়? আমরা জগতের সাধারণ মানুষ, সংসারের সাধারণ মানুষ মনে করি বাস্তবিক সবারই তো টাকার প্রয়োজন, আমার আপনার সবার তো টাকারই প্রয়োজন। টাকা থাকলে সমস্ত সমস্যার সমাধান। ভগবানকে একবার একদিন চিঠি দিয়েছিল, বলছিল আমার জীবনে অনেক সমস্যা, আমার স্বামী চলে গেছে, আমার ছেলেমেয়েরা ছোট, আমার ছেলে অসুস্থ, আমার সমস্ত সমস্যার একটাই সমাধান আমি দেখতে পাচ্ছি, আমার অনেক টাকা চাই, ভগবান তুমি কৃপা করো, আমাকে কিছু টাকা দাও। সে প্রার্থনা করে চিঠি লিখেছিল। ভগবান বিরক্ত হয়েছিলেন, ভগবান একটা সলিউশন দিয়েছিলেন, বললেন ঠিক আছে হবে। বলে তোমার তাও হবে, কি করতে হবে? প্রত্যেক দিন তুমি 1 লক্ষ জপ করো, ঈশ্বরের নাম জপ করো। সে প্রত্যেক দিন 1 লক্ষ নাম জপ করতে শুরু করলো। দেখা গেল 1 মাস পরে সে 1 লক্ষ জপ কেন ভগবান বলেছেন? যে তার মনটা বারবার টাকা 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 করতো, টাকার অভাব করতো। এই 1 লক্ষ জপ করতে গিয়ে সে ভুলে গেছে ওই কথা। 1 মাস পরে সে ভুলে গেছে টাকার অভাবের কথা। সে হাসছে, সে আনন্দ করছে, তার পুরো জীবনটা পাল্টে গেল। দেখতে দেখতে তার ছোট ছেলেমেয়েরা বড় হয়ে গেল। শুধু কি? বলে এই অদ্ভুত জিনিস, এটাই ভগবানের ম্যাজিক টাচ। বলছেন তোমাকে কি করতে হবে? বলে বেশি কিছু করতে হবে না, তোমাকে শুধু ভগবানের কথা ভাবতে হবে, ঈশ্বরের কথা ভাবতে হবে, বলিষ্ঠভাবে ভাবতে হবে, সমস্ত দুর্বলতা ত্যাগ করতে হবে। তোমাকে ভাবতে হবে যে ঈশ্বরই তো আমার হাত ধরেছেন, তিনিই তো সব কিছু করাচ্ছেন, তিনিই সব কিছু করবেন, আর আমি নিশ্চিন্তে পরম আনন্দে ঈশ্বরের ভালোবাসাকে সবসময় শুধু উপভোগ করে যাব। বলে এটার নাম হচ্ছে জীবন। বলে পৃথিবীতে এসেছি উদযাপন করতে, উদযাপন করব, ঈশ্বরের প্রেম নিয়ে উদযাপন করব। এটাই হচ্ছে আসল জীবন।